হ্যাঁ, তো আজকেও আমরা ইরর করব। আগের দিন আমরা এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার থেকে 30টা ইরর করেছিলাম। আজকে আমরা 31 দাগ থেকে শুরু করব। তো কি বলছে দেখো, বলছে ফার্স্ট ইররটা কি বলছে, বলছে যে ইউ উইল বি গোয়িং টু সিমলা, তুমি সিমলা যেতে থাকবে সুন ফর দ্য ভ্যাকেশনস। ভ্যাকেশনস মানে ছুটিতে বা ছুটির জন্য, ঠিক আছে? যখনই ছুটি পড়বে তুমি সিমলাতে যেতে থাকবে তোমার এই ছুটি কাটানোর জন্য, ঠিক আছে? তো এখানে কোনো ইরর নেই, এটা হচ্ছে নো ইরর, এটা হচ্ছে নো ইরর, এখানে কোনো ইরর নেই, ঠিক আছে? আচ্ছা, এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট আর একটুখানি একটু ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, তাহলে এটা নো ইরর হলো। এবার 31 দাগ, 31 দাগ কী বলছে দেখো, 31 দাগ বলছে মাই মাদার, 31 দাগ বলছে মাই মাদার ইজ ভেরি ইল, আমার মা খুব অসুস্থ। আই হোপ, আমি আশা করি, শি উইল সুন ডাই, সে খুব শীঘ্রই মারা যাবে। তাহলে ভালো করে বোঝো, এই যে মা খুব শীঘ্রই মারা যাবে, এটা কিন্তু কেউ আশা করতে পারে না, এটা কেউ আশা করতে পারে না। এরকম আশা করলে লোকে তাকে কি বলবে, লোকে তাকে মারবে, যে তুই আশা করছিস তোর মা খুব শীঘ্রই মারা যাবে। তো এখানে ওয়ার্ড রিলেটেড ইরর আছে, ওয়ার্ড মানে ইনকারেক্ট ওয়ার্ড, রং ওয়ার্ড এখানে দিয়েছে, হোপটা হবে না। তো মাই মাদার ইজ ভেরি ইল, আমার মা খুব অসুস্থ। আই হোপ, আই হোপটা উঠে গিয়ে ওখানে আমরা বলতে পারি আই অ্যাম অ্যাফ্রেড, আমি বলতে পারি যে আই অ্যাম অ্যাফ্রেড, আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, আই অ্যাম অ্যাফ্রেড, ঠিক আছে? আই অ্যাম অ্যাফ্রেড বলতে পারি বা আই এক্সপেক্ট বলতে পারি, আই এক্সপেক্ট। এক্সপেক্ট কথাটাও একটুখানি কেমন শুনতে লাগছে, আই অ্যাম অ্যাফ্রেড বলতে সব থেকে ভালো হবে। মাই মাদার ইজ ভেরি ইল, আই হোপ উঠে গিয়ে কি হবে, আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, শি উইল সুন ডাই, সে খুব শীঘ্রই মারা যাবে। এবার যাবো নেক্সট। 33 দা কী বলছে দেখো, 33 দা বলছে আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল গেট থ্রু, ইউ উইল গেট থ্রু। আচ্ছা, এখানে একটুখানি আমাদেরকে মুছতে হবে, ইউ উইল গেট থ্রু ইন দ্য এক্সামিনেশন, মানে বলতে যে তুমি এই এক্সামিনেশনটা কাটিয়ে উঠবে, ঠিক আছে? এই পরীক্ষাটার মধ্যে দিয়ে তুমি ঠিক ভালোভাবে আর কি চলে যাবে, মানে পরীক্ষাটা তুমি ঠিক ভালোভাবে দিতে সক্ষম হবে। তাহলে বলছে আই এম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল গেট থ্রু, এখানে আবার ইনের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে এক্সেসিভ, এক্সেসিভ, EXCESSIV, এক্সেসিভ প্রিপোজিশন দিয়ে দিয়েছে, তো প্রিপোজিশনটা দরকার এখানে নেই। আই এম শিওর ইউ উইল গেট থ্রু দ্য এক্সামিনেশন, আমি একদম নিশ্চিত যে তুই পরীক্ষাটা ভালোভাবে কাটিয়ে উঠবি। এবার কি বলছে দেখো নেক্সট, 34 দাগ, দ্য অবজেকশনস, ভেরি ইম্পর্টেন্ট ইরর, দ্য অবজেকশনস অফ মাই সেক্রেটারি, দ্য অবজেকশনস অফ মাই সেক্রেটারি, আমার যে সেক্রেটারি ছিল তার অবজেকশনস, ঠিক আছে? তার অবজেকশনস কি ছিল, টু অ্যাকম্প্যানি মি, আমাকে যে সঙ্গ দেবে সেই সঙ্গ দেওয়ার তার যে অবজেকশনস, টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর পর্যন্ত, আর মিনিংলেস, মিনিংলেস মানে অর্থহীন, ঠিক আছে? এবার কি বলছে দেখো, এবার ভালো করে বুঝবে, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অবজেকশনের পরে OBJEC, অবজেকশন, TION, অবজেকশন, অবজেকশন, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসবে, অবজেকশন টু বসবে। ইসেনশিয়াল, ESSEN, ইসেনশিয়াল, TIAL, ইসেনশিয়ালের পরেও কিন্তু টু বসবে। ইন ইসেনশিয়াল, ESSEN TIAL, ইন ইসেনশিয়াল টু, ঠিক আছে? অ্যাফেকশনেট টু বলতে পারি আমরা, অ্যাফেকশনেট, AFFECTIONATE, অ্যাফেকশনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসে, অ্যাফেকশনেট টু, ঠিক আছে? আর কি আছে, প্যাশনেট, PASSIONATE, প্যাশনেট টু। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট, APPARENT, অ্যাপারেন্ট, এর পরেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে। তাহলে কি বললাম, প্যাশনেট টু, অ্যাফেকশনেট টু, অ্যাপারেন্ট টু, অবজেকশন টু, ইসেনশিয়াল টু, ইন ইসেনশিয়াল টু, এই সমস্ত ওয়ার্ডগুলো পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা কি বসাবো, টু বসাবো। এইবার দেখো, তাহলে দেখো আমাদের টু আছে, তো একটুখানি মুছে দিই, মুছে ব্যাপারগুলো আর একটুখানি ক্লিয়ার করে নিই, তোমরা ভালো করে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তো এবার কি বলছে দেখো, এবার বলছে দ্য অবজেকশনস অফ মাই সেক্রেটারি, দেখো টু আছে, তো টু অ্যাপ্রোপ্রিয়েট টু কিন্তু বসিয়েছি, তাহলে অবজেকশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট টু আমরা পেয়ে গেছি। এইবার এইখানে অনেকে মনে করতে পারো যে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কারণ কি টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম করলে ইনফিনিটিভ হচ্ছে, তাই তো? তো হিসাব মতো দেখলে এখানে কোনো ভুল নেই। দ্য অবজেকশনস অফ মাই সেক্রেটারি টু অ্যাকম্প্যানি মি, আমাকে অ্যাকম্প্যানি করার যে অবজেকশনস, টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর পর্যন্ত, আর মিনিংলেস, এটা অর্থহীন। এবার দেখো ভুল এখানে আছে, দ্য অবজেকশনস টু এর পরে ভার্বের আইএনজি হবে, ঠিক আছে? কারণ এটা একটা নাউন ফ্রেজ, ফ্রেজ কাকে বলি আমরা, 3-4টে শব্দ মিলে যদি বাক্যে একটা মোটামুটি সেন্স প্রকাশ করে তাকে বলবো আমরা ফ্রেজ, ঠিক আছে?
তো অবজেকশন এরপরে টু আর টুর পরে আমরা যদি কোনো ভার্ব আনি তার সবসময় আইএনজি দেবো, মানে একটা নাউন বসবে। এটা ইনফিনিটিভ নয়, এই পুরোটা মিলে হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা ইনফিনিটিভের কাজ করবে না। তাহলে কি বলবো? অবজেকশন টু গোয়িং, অবজেকশন টু মুভিং, অবজেকশন টু ওয়াকিং, WALKING, ঠিক আছে? তো অবজেকশনের পরে টু প্লাস ভার্বের আইএনজি, এটা একটা নাউন ফ্রেজ। এখানে টু গো কখনোই হবে না, ইনফিনিটিভ হবে না, পুরোটাই একটা ফ্রেজ। তো টুর পরে ভার্বের আইএনজি করতে হবে, মানে একটা নাউন লাগবে। অবজেকশনস টু গোয়িং, বুঝতেই পারছো নাউন ফ্রেজ, তার মানে নাউনের কাজ করবে। তো এখানে ভার্ব হবে না, ইনফিনিটিভ ভার্ব হবে না। তো এখানে কি হবে? এই অ্যাকম্প্যানিটা অ্যাকম্প্যানিং হবে। আরেকবার ভালো করে দেখে নাও পুরো ব্যাপারটা, দেখো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইরর এটা। তো এখানে কি বলেছে দেখো, দ্য অবজেকশনস অফ মাই সেক্রেটারি, আমার সেক্রেটারির অবজেকশনস, টু দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ অবজেকশনের পরে টু বসে। এবার টুর পরে অ্যাকম্প্যানিং দেবো, এই পুরোটা অবজেকশনস টু অ্যাকম্প্যানিং, এটা একটা নাউন ফ্রেজ। ওটা অ্যাকম্প্যানিংটা কি হবে? অ্যাকম্প্যানিং হবে, ACCOMPANYING, অ্যাকম্প্যানিং। অবজেকশনস অফ মাই সেক্রেটারি টু অ্যাকম্প্যানিং মি টু ব্যাঙ্গালোর আর মিনিংলেস। ওকে, হ্যাঁ, এবারে আমরা 35 দাগ করবো। 35 দাগ কি বলেছে দেখো, বলছে টুডে আই মেট আ লেডি, আজকে আমি দেখা করেছিলাম, আমার দেখা হয়েছিল একজন ভদ্র মহিলার সঙ্গে, হু ওয়াজ মাই টিচার, যে ছিল আমার শিক্ষক 15 years ago, 15 বছর আগে। তো এখানে ভুল কোথায় আছে? এখানে দেখো, এখানে ওয়াজটা হ্যাড বিন হবে, কারণ দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা নো ইরর, ঠিক আছে? নো ইরর নিলেও কোনো ভুল নেই। তো এবার কেন হ্যাড বিন হচ্ছে ভালো করে বোঝো। দেখো, অতীতে দুটো কাজ হলে দুদিক থেকে আমরা দেখতে পারি। অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয়, আমরা জানি অতীতে দুটো কাজ হয়ে থাকলে যে কাজটা আগে হবে সেটা আমাদের কি হবে? হ্যাড প্লাস V3, তাই তো? আর যেটা পরে হবে সেটা সিম্পল V2। তাহলে দেখো, আমি দেখা করেছিলাম একটা কাজ, আর তিনি ছিলেন আমার শিক্ষক, তাহলে এটা থাকাটাও তো একটা কাজ, তাই তো? তো এই কাজটা আগে হয়েছিল, আগে তিনি শিক্ষক ছিলেন, তার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে এই কাজটা যদি আগে হয় তাহলে এখানে আমার হ্যাড V3 হওয়া উচিত। তাহলে হ্যাড হবে প্রথমে, আর ওয়াজ ওয়্যারের থার্ড ফর্ম কি? ওয়াজ ওয়্যারের থার্ড ফর্ম হচ্ছে বিন, হ্যাড বিন, সেই দিক থেকে হ্যাড বিন হবে। আবার অন্য একটা দিক যদি আমরা দেখি, যে একজন শিক্ষক 15 বছর আগে তিনি শিক্ষক ছিলেন, নিশ্চয়ই একদিন ধরে ছিলেন না, একদিনের জন্য ছিলেন না, অনেক সময় ধরে অতীতকালে তিনি আমার শিক্ষক ছিলেন। তাহলে অতীতে কোনো কাজ অনেক সময় ধরে হয়েছিল, তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন বসাবো, তাই তো? তাহলে শি হ্যাড বিন মাই টিচার, হি হ্যাড বিন মাই টিচার, দে হ্যাড বিন মাই টিচার্স, ঠিক আছে? সেই দিক থেকে হ্যাড বিন হবে। তো টুডে আই মেট আ লেডি হু হ্যাড বিন মাই টিচার 15 years ago। অলরাইট, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট দেখবো আমরা হচ্ছে 36 দাগ। হ্যাঁ, 36 দাগ কি বলছে? হোয়াট টু স্পিক, সেই আবার আগের দিন আমরা করেছিলাম। বলছে হোয়াট টু স্পিক অফ প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। বলছে মেডিকেল হোয়াট টু স্পিক, এটা হয় না, এটা একটা ফ্রেজ। এটা ফ্রেজটা কি ছিল? নট টু স্পিক, নট টু স্পিক মানে বলো না, মানে কি বলো না? প্রপার, যে সঠিক মেডিকেল চিকিৎসা, ঠিক আছে? মেডিকেল ট্রিটমেন্টের কোনো তোমরা কথা বলো না। ইভেন এমনকি ফার্স্ট এইড মানে প্রাথমিক যে চিকিৎসা ওয়াজ নট গিভেন টু হিম, তাকে দেওয়া হয়নি। প্রপার মেডিকেল ট্রিটমেন্টের কোনো কথা বলো না, এমনকি তাকে ফার্স্ট এইড ট্রিটমেন্টও দেওয়া হয়নি। তাহলে এটা একটা ফ্রেজ, হোয়াট টু হয় না, নট টু স্পিক মানে বলো না। স্পিক মানে বলা, নট টু স্পিক মানে বলো না, ঠিক আছে? তাহলে এটা হোয়াট টুটা নট টু হবে, নট টু স্পিক। এবার যাবো আমরা 37 দাগ। 37 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 37 দাগ বলছে যে দ্য রিজন, কারণটা, হোয়াই, যে কারণে শি ইজ অ্যাবসেন্ট টুডে, যে কারণে সে আজকে অনুপস্থিত, ইজ বিকজ হয় কারণ, আর হাজব্যান্ড ইজ ইল। দেখো, প্রথমে আমরা রিজন দিয়ে শুরু করেছি, পরে আবার বিকজ, দুটো মানে রিজন মানেও কারণ, বিকজ মানেও কারণ। তো একই ওয়ার্ড, সেম অর্থের শব্দ পাশাপাশি বসবে না, একই বাক্যে আর কি আমাদের দরকার নেই। তো একই অর্থের দুটো ওয়ার্ড আমরা কখনো এক বাক্যে বসাবো না। তো এখানে কি হবে? দ্য রিজন, কারণটা, হোয়াই, যে কারণে শি ইজ অ্যাবসেন্ট টুডে, আজকে অনুপস্থিত, ইজ, এই বিকজের জায়গায় আমরা দ্যাট দেবো। ইজ দ্যাট হয় যে হার হাজব্যান্ড ইজ ইল। দ্য রিজন হোয়াই শি ইজ অ্যাবসেন্ট টুডে ইজ বিকজটা তুলে দিয়ে আমরা দেবো ইজ দ্যাট হার হাজব্যান্ড ইজ ইল। অলরাইট, এবার যাবো নেক্সট কি বলছে দেখো 38 দাগ। নেক্সট 38 দাগ বলছে আই নেভার রিমেম্বার্ড মানে বলতে চেয়েছে আমি কখনোই মনে করিনি। টু হ্যাভ মেট, যে আমি তার সঙ্গে দেখা করেছি। যে আমরা বলি না যে আমি তার সঙ্গে দেখা করেছি বলে আমার মনে পড়ে না, তাহলে এই বাক্যগুলো আমরা কি বলবো? যে তার সঙ্গে দেখা করেছি বলে আমার মনে পড়ে না। আই রিমেম্বার টু হ্যাভ মেট,
আমার মনে পড়ে তার সঙ্গে দেখা করেছি, এটা আমার মনে পড়ে। আই রিমেম্বার টু হ্যাভ গন দেয়ার, আমি সেখানে গেছি, এটা আমার মনে পড়ে। আই রিমেম্বার টু হ্যাভ গন দেয়ার, আমি এখানে এসেছি, আমার মনে পড়ে। আই রিমেম্বার টু হ্যাভ কাম হিয়ার। তো এই যে এই বাক্যগুলো মনে করো, প্রথমে আই রিমেম্বার দেবো, আই রিমেম্বার MEMBER, আই রিমেম্বার দেওয়ার পরে টু দিয়ে, মানে আমি তো এসেছি মানে কি আমার কাজটা আসা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দিই, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে কাম দিলাম, ঠিক আছে। কি বললাম দেখো, আই রিমেম্বার আমার মনে পড়ে টু হ্যাভ কাম হিয়ার, যে আমি এখানে এসেছি সেটা আমার মনে পড়ে। এবার যদি আমি বাক্যটা যেভাবে বলবো, মানে যে ধরনের যে বাক্য বলবো সেই বাক্য অনুযায়ী আমাদের এটা চেঞ্জ হবে। হ্যাভের পরে আসা বললে কাম, যদি যাওয়া বলতো যে আমি সেখানে গেছি বলে আমার মনে পড়েছে, তাহলে আই রিমেম্বার টু হ্যাভ গন দেয়ার। আমি খেয়েছি বলে আমার মনে পড়েছে, আমার মনে পড়ে আমি যে খেয়েছি যেটা আমার মনে পড়ে, তাহলে আই রিমেম্বার টু হ্যাভ ইটেন, EATEN, আই রিমেম্বার টু হ্যাভ ইটেন। ওকে, তাহলে এই রকম বাক্যগুলোই বাংলা থেকে আমরা যখন ইংলিশ করবো তখন এইরকমভাবে আমরা বলবো। তো কী হবে, আই রিমেম্বার, তাহলে আই নেভার রিমেম্বার্ড হবে না, আই নেভার রিমেম্বার, এখানে হবে আই নেভার রিমেম্বার, REMEMBER, আই নেভার রিমেম্বার, আমার কখনোই মনে পড়ে না, টু হ্যাভ মেড দিস জেন্টলম্যান, যে আমি এই জেন্টলম্যান এই ভদ্রলোকের সঙ্গে দেখা করেছি, ইন বরোদাতে, ঠিক আছে। তাহলে আই নেভার রিমেম্বার্ড হবে না, রিমেম্বারটা প্রেজেন্ট টেন্সে হবে, আই নেভার রিমেম্বার টু হ্যাভ মেড দিস জেন্টলম্যান ইন বরোদা। গেল, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে এইভাবে বলবো, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট ইদার। এবার যাবো আমরা নেক্সট কী বলছে দেখো, 38 হয়ে গেল, 39, 39 কী বলছে দেখো, বলছে ডোন্ট ওরি, চিন্তা করো না, আই শ্যাল বি ব্যাক, আমি ফিরে আসবো, ইন আ ফিউ মিনিটস অ্যান্ড জয়েন ইউ, এবং কিছু তোমাকে জয়েন করবো। ভেরি ইম্পর্টেন্ট ইদার। এবার দেখো, এই যে আই শ্যাল বি ব্যাক, আমি বলতেই পারি যে আমি ফিরে আসবো, ঠিক আছে, আই শ্যাল বি ব্যাক। এইবার দেখো, এইবার এটা মাথায় রাখবে, মনে করো কয়েকজন ব্যক্তি তোমরা একসঙ্গে ছিলে, মনে করো দুজন ব্যক্তি একসঙ্গে কোথাও গেছে, বেড়াতে গেছে, ঠিক আছে। এইবার এই ব্যক্তি মনে করো কোনো কারণে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে, ঠিক আছে, সে ওয়াশরুমে গেল এবং সে বলল যে আমি যাচ্ছি, যে ভাই বা বন্ধু আমি একটু যাচ্ছি, আমি ওয়াশরুম থেকে ফিরে এক্ষুনি আসবো। তাহলে দেখো, ফিজিক্যালি আমি কোথাও গিয়ে মানে এমন একটা জায়গায় আমি ছিলাম, সেখান থেকে আমি ফিজিক্যালি গেলাম এবং গিয়ে আবার যখন ফিজিক্যালি সেই জায়গাতেই ফিরে আসবো, তাহলে হবে কি কাম ব্যাক, তাহলে আসবে কি কাম ব্যাক। আর তুমি বি ব্যাকও বলতে পারো, যে আই উইল বি ব্যাক বা আই শ্যাল বি ব্যাক। সেটা কখন বলবো, সেটা ফিজিক্যালি হবে না, ফিজিক্যালি হতেও পারে, নাও হতে পারে। ফিজিক্যালি হলে কিন্তু একদম এক্স্যাক্ট কাম ব্যাক বসবে। আর যদি ফিজিক্যালি না হয়ে তুমি মনে করো তুমি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলে, তুমি ফোন PHONE তুমি ফোনে কারোর সঙ্গে কথা বলছিলে, তুমি বললে যে আমি একটু আসছি, দাঁড়ান, তখন তুমি বলতে পারো আই উইল বি ব্যাক ভেরি সুন, আই উইল বি ব্যাক সুন, ঠিক আছে। কিন্তু ফিজিক্যালি তুমি যদি কোনো জায়গায় ছিলে, সেই জায়গায় আবার ফিরে আসো, তখন কিন্তু কাম ব্যাক তোমাকে বলতেই হবে। তাহলে এখানে কি আছে, ডোন্ট ওরি, চিন্তা করো না, আই শ্যাল বি ব্যাক। আমি কি করে বুঝলাম ফিজিক্যালি আসার কথা বলেছে, পুরো বাক্যটা পড়লে বুঝতে পারবো। ডোন্ট ওরি, চিন্তা করো না, আই শ্যাল বি ব্যাক, এটা হবে আই শ্যাল কাম ব্যাক, এটা হবে আই শ্যাল কাম ব্যাক ইন আ ফিউ মিনিটস, কিছু মিনিটের মধ্যে। অ্যান্ড জয়েন ইউ মানে বুঝতেই পারছি আমরা, জয়েন ইউ তোমাকে জয়েন করবো, তার মানে ফিজিক্যালি বলেছে, ঠিক আছে। হ্যাঁ, 40 দাগ কি বলছে দেখো, 40 দাগ বলছে ইউ আর রং, তুমি ভুল, আই নেভার স্পোক টু হার, আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। দেখো, বলেনি, দেখো দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। বলেছি বললে কি হবে, বলেছি ইংলিশ কি, বলেছি ইংলিশ হচ্ছে, যদি আয়ের পরে বলি আমরা, আই হ্যাভ স্পোকেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি বলেছি, আই হ্যাভ স্পোকেন, আমি বলেছি। আর যদি আমি বলিনি বলি, যদি বলিনি, তাহলে বলিনি বললে কি হবে, বলিনি, তাহলে হ্যাভ নট স্পোকেন হবে। এখানে একটা বলিনি বললে কি হবে, হ্যাভ নট স্পোকেন, কখনোই বলিনি, হ্যাভ নেভার স্পোকেন, ঠিক আছে, হ্যাভ নট স্পোকেন। তাহলে দেখো, এই বলেছি, এটা হচ্ছে হ্যাবোধক বাক্য, যখন না বোধক বলবো বলিনি হবে, বলিনি। তো সেটাই এখানে বলছে, দেখো প্রথম বাক্যটা শুরু হচ্ছে আর দিয়ে, মানে কি প্রেজেন্ট টেন্স, আর কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে বাক্যের টেন্সের ব্যালেন্স আমাকে সেম রাখতে হবে। তো কি বলছে, ইউ আর রং, তুমি একদম ভুল করছো, আই হ্যাভ নেভার স্পোকেন টু হার, আমি কখনোই তার সঙ্গে কথা বলিনি। এখানে দেখো স্পোক রাখলে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে প্রেজেন্ট টেন্সের সঙ্গে পাস্ট টেন্সের কম্বিনেশন। তো বাক্যে আমরা সবসময় চেষ্টা করব মোস্ট অফ দ্য কেসেস যে বাক্যের টেন্সের ব্যালেন্স যেন ঠিক থাকে, সেম থাকে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, পাস্ট হলে পাস্ট, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে কি হবে, ইউ আর রং, তুমি ভুল, আই নেভার স্পোক হবে না, আমি বলেছি, আমি বলিনি, তাহলে আই হ্যাভ নেভার স্পোকেন, তাহলে হবে হচ্ছে নেভারের আগে একটা হ্যাভ যোগ হবে, আই হ্যাভ নেভার স্পোক, আর স্পোকটা স্পোকেন একটা এন যোগ করে দেবে, আই হ্যাভ নেভার স্পোকেন টু হার অন টেলিফোনে
এই দ্বিতীয় টেলিফোনটা বাদ যাবে, কারণ দুবার ওরা টেলিফোন করেছে, এটা গ্রামারের ভুল নয়, এটা টাইপিং মিস্টেক। আই হ্যাভ নেভার স্পোকেন টু হার অন টেলিফোন দিস মর্নিং, আজ সকালে। ঠিক আছে, তো 40 গেল। এবার যাবো 40-এর পরে 41 যাবো আমরা। হ্যাঁ 41 কী বলছে দেখো, 41 বলছে যে দ্য সিনারি অফ কোদাই কানাল, দ্য সিনারি অফ কোদাই কানাল। দেখো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তোমরা জানো প্রিপোজিশনের আগেরটা অলওয়েজ সাবজেক্ট হবে। তাহলে দ্য সিনারি, সিনারি কিন্তু গুণ আনকাউন্টেবল, সিনারি কিন্তু সিনারি মানে কি দৃশ্য, তাহলে দৃশ্য কিন্তু আনকাউন্টেবল, দৃশ্য আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন সবসময় কি হবে, সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে দ্য সিনারি অফ কোদাই কানাল আর, তাহলে আরটা কি হবে, আরটা ইজ হবে, যেহেতু সাবজেক্ট সিনারি একটা গোনা যায় না সিঙ্গুলার, তাহলে ইজ। ইজ নট ডাউট, ইজ 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 নট ডাউট হবে না, ইজ নো ডাউট, নটটা উঠে যাবে, ইজ নো ডাউট হবে। ইজ সরি আমি নট লিখলাম, তো ইজ নো ডাউট হবে। ঠিক আছে, ইজ কি হবে, নো ডাউট, ইজ নো ডাউট, টিটা বাদ যাবে, এটা হবে কি নো, ইজ নো ডাউট ভেরি বিউটিফুল। তাহলে কি হবে, দ্য সিনারি অফ কোদাই কানাল ইজ নো ডাউট ভেরি বিউটিফুল, মানে কোনো সন্দেহ নেই যে কোদাই কানালের যে দৃশ্য সেটা সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, যাবো নেক্সট। হ্যাঁ 42 কী বলছে দেখো, 42 বলছে দ্য জেন্ট্রি, দ্য জেন্ট্রি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, জেন্ট্রিস। ঠিক আছে, আমি আগে পড়ে নিই। অল দ্য জেন্ট্রিস ওয়্যার ইনভাইটেড টু দ্য কলেজ, কলেজে সমস্ত জেন্ট্রিদেরকে ইনভাইট করা হয়েছিল, টু কলেজ অ্যানুয়াল ডে ফাংশন, টু দ্য কলেজ, হ্যাঁ টু দ্য কলেজ ফর দ্য অ্যানুয়াল ডে ফাংশন। ঠিক আছে, বা টু দ্য কলেজেস অ্যানুয়াল ডেজ ফাংশন। তো এখানে কি বলেছে দেখো, এখানে যেটা বলতে চেয়েছে অল দ্য জেন্ট্রিজ, দেখো জেন্ট্রি মানে হচ্ছে ভদ্রলোক। ঠিক আছে, তো এটা একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে জেন্ট্রি, মেন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে GENTRY, জেন্ট্রি। তো এটা নিজেই প্লুরাল বা নিজেই এটা জেন্ট্রি মানে সমস্ত ভদ্রলোকদের একসঙ্গে আমরা বলি। ঠিক আছে, তো জেন্ট্রি হবে, এর সঙ্গে কখনোই ইএস হবে না, মানে এই ওয়ার্ডটার প্লুরাল কখনোই হবে না। মেন ওয়ার্ডটা জেন্ট্রি, এটাই নিজেই প্লুরাল। ঠিক আছে, এটা নিজেই প্লুরাল, জেন্ট্রি। তো এই জেন্ট্রি ওর সাথে আমরা কখনোই IES যোগ করব না, দরকার হয় না। তো এখানে আমরা অল দ্য জেন্ট্রিজ তুলে দিয়ে আমরা অল দ্য জেন্ট্রি করবো, অল দ্য জেন্ট্রি। আর যেহেতু প্লুরাল তাহলে ওয়্যারই বসবে, ওয়্যার ঠিক আছে, তাহলে হবে অল দ্য জেন্ট্রি, জেন্ট্রিজের জায়গায় জেন্ট্রি। অল দ্য জেন্ট্রি আর ইনভাইটেড টু দ্য কলেজ ফর, এখানে একটা ফর যোগ হবে। ঠিক আছে, ফর দ্য অ্যানুয়াল ডে ফাংশন, ফর দ্য অ্যানুয়াল ডে ফাংশন। ঠিক আছে, তো এটা একটু ভুল আছে, তো দু জায়গায় ভুল আছে, ফর দ্য অ্যানুয়াল ডে ফাংশন। তো এবার যাবো আমরা নেক্সট। তো মেন ভুল কিন্তু এটা যেটা আর কি দিতে চেয়েছিল, জেন্ট্রিজটা জেন্ট্রি হবে। অল দ্য জেন্ট্রি ওয়্যার ইনভাইটেড টু দ্য কলেজ, এখানে কলেজেস দিলেও হবে, যে কলেজেস অ্যানুয়াল ডে ফাংশন, তো সেটা একটু শুনতে কেমন লাগে, টু দ্য কলেজ ফর দ্য অ্যানুয়াল ডে ফাংশন। ঠিক আছে, এবার যেমন নেক্সট 43 দাগ। 43 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 43 দাগ কী বলছে আমরা একটু দেখবো। হ্যাঁ 43 দাগ বলছে যে শি হ্যাজ বিন অ্যাডভাইজ টু লিভ অন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। ঠিক আছে, শি হ্যাজ বিন অ্যাডভাইজড, তাকে উপদেশ দেওয়া হয়েছে টু লিভ, বেঁচে থাকতে, অন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস হয় না, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট হবে। শি হ্যাজ বিন অ্যাডভাইজড, তোমাদের মনে হতেই পারে যে ভেজিটেবলের সঙ্গে এস দিচ্ছি, ফ্রুটের সঙ্গে কেন এস দিচ্ছি না, কিন্তু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। ঠিক আছে, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস মানে ভালো যারা হেলদি খাবার দাবার খেয়ে থাকে, সেই ফ্রেজটাকে আমরা কি বলবো, আই লিভ অন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, আই লিভ অন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, এসটা আমরা দেবো না। শি হ্যাজ বিন অ্যাডভাইজড টু লিভ অন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট। ঠিক আছে, ফ্রুটস আমরা দেবো না, শুধু ফ্রুট দেবো। এটাই অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটাই এরকম, যে ফল খেয়ে সে হেলদি জীবনযাপন করে, মানে ফল খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তো শি হ্যাজ বিন অ্যাডভাইজ টু লিভ অন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট। তো এবার যাবো নেক্সট 44। দে হ্যাভ পারচেসড মেনি আইটেমস অফ ফার্নিচার্স, দে হ্যাভ পারচেসড, পারচেস মানে হচ্ছে কেনা, তাহলে তারা কিনেছে, মেনি আইটেমস অনেক জিনিসপত্র, অফ ফার্নিচার, দেখো ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফার্নিচার্স, ফর দেয়ার নিউ বাংলো, নতুন যে বাংলো সেই বাংলোর জন্যে। দেখো ফার্নিচার ওয়ার্ডটা নিজে হচ্ছে, ফার্নিচারের সঙ্গে কখনোই ফার্নিচার TUR, ফার্নিচার ওয়ার্ডটা কখনোই প্লুরাল ফর্মে হবে না, এর সঙ্গে এস দেওয়ার দরকার নেই, ফার্নিচার নিজেই প্লুরাল, নিজেই সিঙ্গুলার। ঠিক আছে, তো ফার্নিচার শব্দের সঙ্গে কখনোই আমরা এস যুক্ত করব না। তো অনেকগুলো জিনিসপত্র নিয়েই তো একটা ফার্নিচার তৈরি হয়, আমরা একটা জিনিসকে ফার্নিচার বলবো না। তো চেয়ার, টেবিল, বেঞ্চ সব কিছুকে নিয়ে আমরা ফার্নিচার বলবো। তো ফার্নিচার ওয়ার্ডের সঙ্গে কখনোই এস যুক্ত হবে না, তো এখানে হবে শুধু ফার্নিচার। তো কি হবে একটু দেখে নাও। তো কি বলছে দেখো, বলছে যে দে হ্যাভ পারচেসড মেনি আইটেমস অফ ফার্নিচার, এসটা হবে না, ফার্নিচার ফর দেয়ার নিউ বাংলো। এবার যাবো নেক্সট।
হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট 45 দাগ বলছে যে ডজন অফ অ্যাপেলস, ভেরি ইম্পর্টেন্ট, এখানেই ভুল আছে, ডজন অফ অ্যাপেলস ওয়্যার ডিস্ট্রিবিউটেড, বলছে ডজন আপেল কি করেছিল, বিতরণ করা হয়েছিল অ্যামং দ্য বয়েজ, বালকদের মধ্যে, বাই দ্য ক্লাস টিচার, ক্লাস টিচারের দ্বারা। দেখো দুটো জিনিস, একটা হচ্ছে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে থাউজেন্ড, THOUSAND, থাউজেন্ড, হান্ড্রেড, HUNDRED, থাউজেন্ড, হান্ড্রেড, এটা ইউ, থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন, মিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন, বিলিয়ন, থাউজেন্ড, হান্ড্রেড, এই সমস্ত ওয়ার্ডগুলো, ট্রিলিয়ন, এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে যদি নিউমেরিক্যাল কোনো ওয়ার্ড থাকে, 2, 3, 4, এইগুলো, ঠিক আছে, 4, FOUR, 4, মিলিয়ন, ট্রিলিয়ন, তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে আর কি আছে, আর ডোজেন, DOZEN, ডোজেন, এর আগেও যদি মনে করো ডোজেন, আমি বললাম 5, FIVE, 5, 2, 3, 4, 5, তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে থাউজেন্ড, হান্ড্রেড, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ডোজেন, এদের আগে যদি নিউমেরিক্যাল ওয়ার্ড 5, 2, 3, 4 থাকে, তাহলে এদের সাথে কখনো এস যুক্ত হবে না, এদের সঙ্গে এস যুক্ত হবে না। যদি নিউমেরিক্যাল ওয়ার্ড না থাকে তখন আমি বলতে পারি যে থাউজেন্ডস, THOUSANDS, থাউজেন্ডস অফ পিপল, ঠিক আছে, থাউজেন্ডস অফ মেন, থাউজেন্ডস অফ ওমেন, মিলিয়নস অফ সাবস্ক্রাইবার্স। তাহলে নিউমেরিক্যাল ওয়ার্ড দিলে এদের সঙ্গে এস যুক্ত হবে না, যদি নিউমেরিক্যাল না দিই তাহলে বাক্যে একটা অব আসবে এদের পরে, এবং তখন কিন্তু এদের সঙ্গে এস যুক্ত হবে, থাউজেন্ডস অফ পিপল, মিলিয়নস অফ 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 সাবস্ক্রাইবার্স, ঠিক আছে, তো তখন এস যুক্ত হবে। আর নিউমেরিক্যাল দিলে আমরা এস যুক্ত করবো না। তাহলে এবারে দেখো হিসেব মতো যদি আমরা যেটা শিখলাম সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে কি হবে দেখো, ডোজেন অফ অ্যাপেলস আছে, এর আগে ডোজেনের আগে কোনো নিউমেরিক্যাল ওয়ার্ড নেই, তাহলে ডোজেনের সঙ্গে এস যুক্ত হবে, ডজনস অফ অ্যাপেলস ওয়্যার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে ডজন আপেল বিতরণ করা হয়েছিল বাই দ্য ক্লাস টিচার। ওকে, এবার যাব নেক্সট 46 কি বলছে দেখো, 46 বলছে যে they had to face much troubles during their journey, they had to face much trouble, তারা বাধ্য হয়েছিল ফেস করতে, সম্মুখীন হতে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, হ্যাঁ, ডিউরিং দেয়ার জার্নি টু ওয়েস্ট বেঙ্গল, যখন তারা জার্নি করেছিল সেই জার্নির সময়, ওয়েস্ট বেঙ্গলে জার্নির সময় তারা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তারা বাধ্য হয়েছিল ফেস করতে। এবার দেখো ট্রাবল শব্দটা কি, ট্রাবল শব্দটা কিন্তু আনকাউন্টেবল, TROUBLE, ট্রাবল, আনকাউন্টেবল নাউনের আগে অনেক বোঝাতে গেলে আমরা মাছ শব্দটা ইউজ করি, একদম ঠিক আছে, মাছ ইউজ করেছে। এবার দেখো আনকাউন্টেবল নাউন সাথে কোনোদিন এস যুক্ত হবে না, শুধু ট্রাবল হবে, দে হ্যাড টু ফেস মাচ ট্রাবল, এসটা বাদ যাবে, দে হ্যাড টু ফেস মাচ ট্রাবল ডিউরিং দেয়ার জার্নি টু ওয়েস্ট বেঙ্গল। ওকে, এবার যাব নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো 47 বলছে যে, হ্যাঁ 47 কি বলছে, 47 বলছে মোস্ট অফ দ্য 5 years প্ল্যানস, মোস্ট অফ দ্য 5 year প্ল্যান, ঠিক আছে, এইরকম যদি আমি বলি যে আমি 10 বছর, আমার বয়স 10 বছর, আমি কি বলবো, আই অ্যাম, এই ধরনের বাক্যগুলো সবসময় মাথায় রাখবে, আমরা ভুল বলি, ইয়ার্স ওল্ড হবে না, ইয়ার ওল্ড হয়, আই অ্যাম 10 year old, আই অ্যাম 10 years না, আই অ্যাম 10 years, এই যে এস যোগ করি এটা ভুল, আই অ্যাম 10 year old, আমি 10 বছরের বালক বা আমার বয়স 10 বছর, ঠিক আছে, তো আই অ্যাম 10 year old। তাহলে এখানেও দেখো কি বলেছে, মোস্ট অফ দ্য 5 years হবে না, 5 year প্ল্যানস, মোস্ট অফ দ্য 5 year প্ল্যানস অফ ইন্ডিয়া, ভারতের বেশিরভাগ পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো হ্যাভ বিন, তাহলে বেশিরভাগ বলেছে, তাহলে হ্যাভ তো অবশ্যই হবে, হ্যাভ, তাহলে মোস্ট অফ দ্য 5 year প্ল্যানস দেখো প্ল্যানসগুলোর বেশিরভাগ, তাহলে অবের আগেরটা সাবজেক্ট হয়, অব প্রিপোজিশন, তার আগে মোস্ট আছে সাবজেক্ট। এবার এটা সিঙ্গুলার না প্লুরাল কী করে বুঝবো, প্ল্যানস বলেছে, প্ল্যানগুলোর বেশিরভাগ, তাহলে প্ল্যানগুলো প্লুরাল, তার বেশিরভাগও প্লুরাল হবে, সেই কারণে এখানে হ্যাভ হবে। তাহলে মোস্ট অফ দ্য 5 year প্ল্যানস অব ইন্ডিয়া হ্যাভ বিন সাকসেসফুল, সফল হয়েছে। এবার যাব আমরা নেক্সট 48 দাগ কী বলছে দেখো, 48 দাগ বলছে ওয়ান অফ মাই স্টুডেন্ট, মানে আমার ছাত্রদের মধ্যে একটা, ভালো করে বোঝো, এইরকম যদি থাকে, আগে হয়তো তোমাদের বলেছি ওয়ান অফ, সাম অফ, ঠিক আছে, ওয়ান অফ দ্য, তারপরে যদি থাকে হচ্ছে সাম অফ দ্য, এইরকম ক্ষেত্রে সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, ঠিক আছে, এইরকম ক্ষেত্রে নান অফ দ্য, নান, ঠিক আছে।
তো ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ফিউ অফ দ্য, নান অফ দ্য, এদের পরে যে নাউনটা হবে সেই নাউনটা সব সময় কি হবে? প্লুরাল হবে। কি হবে? প্লুরাল। দেখো প্লুরাল না হলে তাদের মধ্যে কিন্তু আমি একজন, দুজন, কয়েকজন বলতে পারি না। তো দেখো ওয়ান অফ মাই স্টুডেন্ট, আমার স্টুডেন্টই যদি একজন হয় তাহলে তার মধ্যে একজন বলার আমার কোনো দরকার নেই। তাহলে আমার ছাত্র অনেকগুলো, তার মধ্যে আমি একজন বলবো। সেই কারণে মাথায় রাখবে এই অফ দ্য থাকলে অফ দ্যার পরের নাউনটা সবসময় প্লুরাল ফর্মে হয়। তাহলে ওয়ান অফ মাই স্টুডেন্টস, ওয়ান অফ মাই স্টুডেন্ট হবে না, ওয়ান অফ মাই স্টুডেন্টস টেলস মি। তাহলে এখানটা একটু মুছে দিই, ওয়ান অফ মাই স্টুডেন্টস, ঠিক আছে? তো হবে কি দেখো, ওয়ান অফ মাই স্টুডেন্টস টেলস মি। এবার টেলস কেন হলো দেখো, আমরা প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট ধরি, অবের আগে কি আছে? ওয়ান মানে একজন, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আমরা এস বা ইএস দেবো। সেই কারণে আমরা কিন্তু টেলস করেছি। স্টুডেন্টস কিন্তু সাবজেক্ট নয়, ওয়ান সাবজেক্ট, ছাত্রদের মধ্যে একজন। তাহলে ওয়ান অফ মাই স্টুডেন্টস টেলস মি, আমাকে বলে দ্যাট যে শি হ্যাজ ফেইলড ইন ইংলিশ, সে ফেল করেছে ইংলিশ সাবজেক্টে। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 49 কি বলছে দেখো, 49 বলছে শি ইজ মোর ক্লেভারার, শি ইজ মোর ক্লেভারার। মোর কিন্তু নিজে কম্পারেটিভ ডিগ্রি, ক্লেভারারও নিজে কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার গার্ল অফ হার এজ। তার বয়সী যে কোনো মেয়ের থেকে সে অনেক বেশি ক্লেভারার, অনেক বেশি চালাক। তো দেখো সবসময় মনে রাখবে ডিগ্রি, যে ওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে পারবো কম্পারেটিভ সুপারলেটিভে, তার আগে আমাদের মোর মাছ মোস্ট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? যেমন ধরো কোল্ড, COLD, কোল্ড, এর কম্পারেটিভ ফর্ম কি? কোল্ডার, COLDER। তাহলে যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়, কম্পারেটিভ ফর্ম আমরা EREST দিয়ে করতে পারবো, তাহলে তার আগে আমাদের মোর, মোস্ট এগুলো বসানোর দরকার হয় না। সুপারলেটিভ ফর্ম কি? কোল্ডেস্ট, COLDEST। তাহলে কোল্ডের কম্পারেটিভ ফর্ম হয়, সুপারলেটিভ ফর্মও হয়। এবার কোন ওয়ার্ড, ধরো আমি বললাম বিউটিফুল, BEAUTIFUL, এটাও তো একটা অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে এর কিন্তু কম্পারেটিভ ফর্ম আমি ER যোগ করে করতে পারবো না, বা সুপারলেটিভ ফর্ম EST যোগ করে করতে পারবো না। কখনো বলতে শুনেছি কাউকে যে কোল্ডের বিউটিফুল আর বিউটিফুলেস্ট বলতে শুনিনি তো? তাহলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে আমরা ER যোগ করে কম্পারেটিভ করতে পারবো না, EST যোগ করে সুপারলেটিভ করতে পারবো না। তো নিয়ম কি? তাহলে কিভাবে করবো? কম্পারেটিভ করতে গেলে এর আগে মোর যোগ করব, মোর, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট যোগ করব, সুপারলেটিভ করতে গেলে মোস্ট, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আর কি আছে? পাওয়ারফুল আছে, পাওয়ারফুল বলতে পারো, ঠিক আছে? এরকম। তো যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে আমরা ER EST যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবো না, তার আগে আমরা মোর মোস্ট দেবো। যেগুলোর হয় সেগুলোর আগে আমরা মোর মোস্ট দেবো না। তাহলে এখানে কি আছে আমরা তো দেখে নাও। এখানে আছে হচ্ছে ক্লেভারার। তাহলে ক্লেভারের তো কম্পারেটিভ ফর্ম ER হয়, ক্লেভারার, ক্লেভারেস্ট, তাহলে আগে আমার মোর দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে বুঝতে পারছি দুটো কম্পারেটিভ ফর্ম এক বাক্যে পরপর বসাবো না, মানে যার কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম হয় তার আগে আমরা মোর মোস্ট দেবো না। তাহলে কী হবে? শি ইজ ক্লেভারার দ্যান এনি আদার গার্ল অফ হার এজ। ঠিক আছে, এবার যাবো নেক্সট, লাস্ট, ঠিক আছে? 50 পর্যন্তই করবো। তো কি বলেছে দেখো, 50 বলছে হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ডিভিশন ইউ গেট। যত বেশি কঠোর তুমি পরিশ্রম করবে তত ভালো ডিভিশন তুমি, ভালো মার্কস পাবে, ভালো রেজাল্ট তুমি করবে, ঠিক আছে? ভালো ডিভিশন তুমি পাবে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বলি না, তো ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো যত কঠিন তুমি পরিশ্রম করবে তত তোমার ডিভিশনটা কিন্তু ভালো হবে, তোমার রেজাল্ট ভালো হবে, মার্কশিটে নাম্বার ভালো হবে। তো সেটাই বলতে চাই। তাহলে দেখো এই বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি আছে, একটা হচ্ছে হার্ডার, একটা হচ্ছে বেটার, ঠিক আছে? আমরা বলি না যে দ্য মোর ইউ আর্ন, EARN, দ্য মোর ইউ আর্ন দ্য মোর ইউ স্পেন্ড। মানে কি বলতে যে দ্য মোর, যত বেশি তুমি আর্ন করবে, উপার্জন করবে, দ্য মোর তত বেশি তুমি স্পেন্ড করবে, খরচা করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো মোর কম্পারেটিভ, এখানে প্রথম বাক্য মোর কম্পারেটিভ। এক বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ থাকলে দুটোর আগেই কিন্তু দা বসবে। একটা বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে, এটা হচ্ছে নিয়ম। কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু সাধারণত দা বসে না। তো এক বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে। আর আগের ক্লাসে আমি বলেছিলাম ঠিক আর এক জায়গায় কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে কোথায়, যদি কম্পারেটিভ ডিগ্রি দেন বাদে বিটুইন বা অব দি থাকে কম্পারেটিভ ডিগ্রি। রাম ইজ দ্য বেটার অব দ্য টু, রাম ইজ দ্য বেটার বয় অব দ্য টু, বিটুইন দ্য টু, ঠিক আছে? তো দু জায়গায় কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা
দা বসাবো। এক বাক্যের মধ্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসাবো। আর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি যদি অব বা বিটুইন দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু দা বসাবো। তাহলে এখানে দেখো দুটো কম্পারেটিভ, বেটারের আগে দা ইউজ করেছে, তাহলে হার্ডারের আগেও আমরা প্রথমে দা ইউজ করব। দা, তাহলে কি বলবো? দ্য হার্ডার ইউ ওয়ার্ক দ্য বেটার ডিভিশন ইউ গেট। অলরাইট, তো এখানেই আজকের ক্লাসটা শেষ। তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো প্রবলেম হলে তোমরা জানাবে, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব।